হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি মোনালিসা আর মোনালিসা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আজকের দিনটা শুরু করলাম সকালের এই রান্নাবান্নাগুলো দিয়েই, কারণ আজকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর প্রতিদিন এক জিনিসপত্র দেখাতেও ভালো লাগে না। তো আজকে দেখতেই পাচ্ছ কী কী রান্না করেছিলাম, আর সাথে বরকে দিয়েছি এখন খেতে, আর ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম। প্রতিদিন বাসি কাজকর্ম আমার দেখাতেও ভালো লাগে না। আর আজকে একটু ডিম টোস্ট বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপর আসলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় বলতে নর্মাল জামা কাপড়, সেরকম কিছুই ছিল না কাচার মতো, ওগুলো একটু কমফোর্ট দিয়ে ধুয়ে দেবো। আর এই দুটো বিছানার চাদর কাচতে দেবো আজকে। তারপর ছাদটা ধুয়ে নিলাম, আর এমনি জামা কাপড়গুলো কমফোর্ট দিয়ে ধুয়েও দিয়েছি। তারপর কাচলাম বিছানার চাদরগুলো। আর আজ এত রোদ্দুর উঠেছিল যে ছাদে থাকাই যাচ্ছিল না। জামা কাপড়গুলো অনেক কষ্টে ধুয়েছি আর কাচলাম। তো কেচে ভাবলাম চানটা করে নেব একেবারে। তো এবার আমি চান করতে যাবো, আর চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তারপর দেখো স্নান টান করে চলে আসলাম, আর এসে প্রতিদিন যা কাজকর্ম, একটু ক্রিম মাখা, সিঁদুর পরা, টিপ পরা, ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, আমার না টিপটা শেষ হয়ে গেছে, তাই ওই লিকুইড সিঁদুরটা দিয়ে একটু টিপ পরে নিলাম। আর তারপরে ভাবলাম যে গোপালগুলোর গরম হচ্ছে, তো পাখাটা একটু চালিয়ে দিয়ে আসি। তো তাই আসলাম, পাখাটা একটু চালিয়ে দিয়ে যাব। আর এটা ব্যাটারি লাগানো চার্জিং পাখা, তো এটাই গোপালের কাছে দেওয়া থাকে। খুব বেশিক্ষণ চলে না, তবে ওই দুপুরের টাইমটা, রাতের টাইমটা একটু দেওয়া থাকে। আর আমরা পাখাতে থাকি আর ওদেরকে দেবো না, একটু খারাপ লাগে। আর তারপর অনেকটা সময় চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আর ভাবলাম একটু আজকে চা খাওয়া যাক। আর দেখো আজকে সিঙ্গাড়া এনেছিল, চা, সিঙ্গাড়া আর বিস্কিট খেয়েছি। তারপর ভাবলাম যে চাটা খেয়ে একেবারে রাতের রান্নাটা বসিয়ে দেব। তো বিকাল ঠিক নেই, আর সন্ধেই হয়ে গেছে। আর আজ একটু পার্লারে যাওয়ার কথা আছে, তো তাই ভাবলাম একেবারে রাতের রান্নাটা করেই নিই। তারপর বর কাছ থেকে আসলো আর ও বললো কি একটু ডিম টোস্ট খাবো। তারপর ডিম টোস্টটা বানিয়ে দিলাম, আর সাথে দিয়েছিলাম চা। আর রাতের রান্নাটাও হয়ে গেছে। আর এই তো রাতে বানিয়েছি আলুর তরকারি, আর সাথে আছে গরম গরম রুটি। আর তারপরে ভাবলাম যে অনেকগুলোই বাসন পড়েছে, বাসনগুলো মেজে নিই, কারণ সকালে যেহেতু রান্না আছে, বাসনগুলো জড়ো হয়ে থাকলে কিন্তু সকালে অনেক বাসন পড়ে যাবে। আর সত্যি বলতে এই বাসন ফেলে রাখতেও ভালো লাগে না, মাজা হয়ে গেলে কিন্তু গ্যাসটাও পুরো ক্লিন করে নিলে ফাঁকা ফাঁকা বেশ পরিষ্কার লাগে। তো তাই ভাবলাম রাতে বাসনগুলো বরং মেজে নিই। আর কালকের জন্য কিছু সবজিও কেটে রাখবো, যেহেতু কালকে সকাল সকাল রান্না হবে। আর জানো তো আজকে আর পার্লার যাওয়া হয়নি, তো ভাবলাম কাল সকালের দিক করেই যাব। তাই আজকে আরও সমস্ত কাজকর্ম করে রাখার চেষ্টা করছি, কারণ বেশি বেলা হয়ে গেলে রোদ্দুর বেরিয়ে যাবে আর ভালো লাগবে না। আর কেন যাচ্ছি বলো তো পার্লারে, কারণ সামনেই আসছে কিন্তু জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীরও কিন্তু ভালো ভালো ভিডিও আসবে,
তারপরে দেখো বাসনগুলোকে এই স্ল্যাবের মধ্যেই ভাবলাম গুছিয়ে দিই, জলটা ঝরে যাবে, তো কাল সকালবেলা এগুলো সব তাকে তুলে গুছিয়ে দেব। আর তারপরেই চলে আসলাম উপর ঘরে। তো ঘরের মধ্যে বিছনার আজকে যে চাদরগুলো কেচেছিলাম সেগুলোই গোছাবো। আর দেখেছো ঘরটার কি অবস্থা। তো সারাদিন আর সময় পাইনি, তাই ভেবেছিলাম যে রাতেই একেবারে গুছিয়ে বিছনার চাদরটা পাতবো। আর আমি বিছনার কিন্তু বালিশের যে কভারগুলো আছে, তো ওই বালিশের কভারগুলো কিন্তু এইভাবে আমি একসাথে করে চাদরের মধ্যেই ঢুকিয়ে রাখি, কারণ নইলে আমি খুঁজে পাই না, তো হারিয়ে যায়। তাই আমি ভাবি এইভাবে রাখলে তাড়াতাড়ি আমার খুঁজে পেতে। দেখো তারপর মা এসেছে, তো মা এসে বলছে কি আমাকে একটু গান চালিয়ে দাও, আমি শুনি। তো মা গান শুনতে খুবই ভালোবাসে, তো গান মানে ওই একটু হরিনাম চালিয়ে দিলাম। তারপর মা গান শুনছিল আর বসে বসে দেখছিল যে আমি কীভাবে বিছনার চাদরগুলো গোছাচ্ছি। তো দেখো আমার সব বিছনার চাদরগুলো গোছানো হয়ে গেছে, এবার আমি চাদরটা পেতে নেব। আর বিছানাটা একদম টান টান করে পেতে নিয়েছি। বিছানা কিন্তু এরকম টান টান করে গোছানো থাকলে দেখতে বেশ ভালো লাগে, আর ঘরটাও অনেক ক্লিন ক্লিন লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।